ভালো কিছু বানাতে গেলে টাকা লাগবেই, এটা সহজ এবং সত্য কথা, এটা সবাই জানে, এটা কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝতে পারছি না বিষয়টা। এটা কিছু না, লাক আসলে, মানে এত বছর ধরে কাজ করছি, পরপর তো এতগুলো হিট হয়নি তখন, এখন জাস্ট লাক ছাড়া কিছু না। কারণ আগে যে অভিনয় করতাম এখন সেই অভিনয় করছি আমি আসলে। আর ভালো লাগছে, একটা ভালো অনুভূতি কাজ করছে। খুশবু জনপ্রিয় হচ্ছে, 200 পর্বে পদার্পণ করলো, সব কিছু মিলিয়ে ওয়ান্ডারফুল টাইম কাটছে। ধারাবাহিক ধারাবাহিক নাটকের অবস্থান আসলে নির্ভর করছে নাটকটার গুণগত মানের উপর। আসলে আমরা বলছি যে না, ধারাবাহিক দর্শক দেখে না ধারাবাহিক নাটক, কিন্তু রাজ্যের এই নাটকটা তো প্রমাণ করে দিল যে দর্শক দেখে এবং ব্যাপকভাবেই আসলে দেখে, এবং সেটা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ওটা দেখছে। আমি নিজে এটা রিয়াকশন পেয়েছি ইন্ডিয়ায় গিয়ে, সেখানে আমার চরিত্র নাম ধরে আমাকে ডাকছে, ফুফা ফুফা বলে ডাকছে। তো আমি বিশ্বাস করি গুণগত মান থাকলে নাটক দেখবে না কেন। খুশবু তো দেখছে 200 পর্ব হয়ে গেল, না হলে কীভাবে হলো এটা আসলে। বাজেট কম ইস্যুটা আসলে সব নাটকের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ধারাবাহিক নাটক না, সেটা একক নাটকের ক্ষেত্রে ভালো কিছু বানাতে গেলে টাকা লাগবেই, এটা সহজ এবং সত্য কথা, এটা সবাই জানে, এটা কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝতে পারছি না বিষয়টা। টাকা হলে ভালো জিনিস হবে, তার সাথে মেধা যুক্ত থাকবে, এই তো।